শোনো রে, তুমি যখন নবী আপনার কলেমা পড়ে নিয়েছো, তুমি মালিকের বাড়ি যাবা, এই কথা কানে কারো কর্ণপাত হয়ে যাবে, মালিকের কানে খবর চলে যাবে তুমি কলেমা পড়েছো, তখন তুমি সত্য কথা বলবা, কেননা ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা হলো মহাপাপ। মিথ্যা কথা বলিও না, সত্যটাই বলবা। ঠিক আছে, আর হযরতে বেলাল চলে যাচ্ছেন, রাতের বেলায় কলেমা পড়ে সারাদিন ভালোই ভালোই কাজ করলেন। সন্ধ্যা বেলাতে মালিকের একটা আওয়াজ ভেসে গেল, ওরে যত আমার চাকর বাকর আছো সবাই মিলে তোমরা আর দেরি করিও না, যাও তোমরা হল ঘরে তাড়াতাড়ি বসে যাও, বড় ঘরে বসে যাও। বড় ঘরে বসে যাওয়ার পরে একটা সিংহাসন ছিল বাবা, ওটাতে উমাইয়া বসতেন রে বাবা, আর সব চাকর বাকরদের ডেকে নিয়া এবার বাবা হযরতে বেলাল বাবা মিডিল স্তরে দাঁড়িয়ে গেলেন, মাঝখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে উমাইয়া বললেন, ওগো কে তোমরা আমাদের মূর্তি পূজা করো না, আমাদের দেব দেবীকে মানো না, বলো বলো, মেহেরবানি করে তাড়াতাড়ি বলো। হযরতে বেলাল নিজের জানের ভয় করলো না, নিজের জানের দ্বিধা করলো না। ওগো আমার মা বোনেরা, বেলাল মাঝখান থেকে আপনার কিনা ইয়া রাসূলুল্লাহ বলে হাত তুলে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে যেন হাত তুলে দিয়েছেন। এবার বাবা আপনার কিনা হযরতে বেলালের হাত কানা দেখে উমাইয়া খলফের বেটা বললে, ও বেলাল হাবশে, শোনো রে, তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। হযরতে বেলাল এক পা দুপা করে চলে গেলেন। সব চাকর বাকরেরা আপনার ওখানে উপস্থিতি আছে। বেলালকে বলছে, বেলাল তোমাকে ভালোবাসাই বলছি রে, তোমাকে সঠিক কথা বলছি বেলাল, আমাদের মূর্তি পূজা মাইনা নাও, আমাদের দেবদেবী পূজা করতে থাকো, ওই নবীর কাছে যাবা না, নবীর হাতে হাত খবরদার রাখিও না, কেননা নবী হলো ইসলাম প্রচার করনেওয়ালা, আর আমরা হলাম ইসলামের বিরোধী করনেওয়ালা। এই জন্য তোমাকে আমরা যেটা করব ওটাই করতে হবে। বেলাল বললেন, ও মাইয়া জাহাপানা মালিক গো, আমাকে বেয়াদবি মাফ করবেন, আপনাকে যে ডিপার্টমেন্টে কাজ দিয়েছে আপনি সেই ডিপার্টমেন্টে কাজ করুন, আমি যেই ডিপার্টমেন্টে কাজ করি আমি সেই ডিপার্টমেন্টে কাজ করব। কোরআন বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই বেলাল আমাকে অত জ্ঞান দিস না রে, তোকে ওয়াজ করার জন্য ডাকি নাই রে, তোকে আমি বক্তব্য শোনার জন্য ডাকি নাই। বেলাল বল রে, মেহেরবানি করে তাড়াতাড়ি বল, বল বল বল, তুই কলেমা ছাড়বে কিনা? বেলাল বলছে, না না না, আমি কলেমা ছাড়তে পারবো না। বারবার বলার শর্তেও বেলাল বাবা একটাই উত্তর দিয়া যায়। এবার বাবা হাত টেনে নিয়ে গিয়া ছোট্ট ঘরের ভিতরে ঘর, ওই ঘরে বেলালকে দান করিয়ে দেওয়া হলো। দান করিয়ে দেওয়ার পরে এবার সময় এনে করাও, ও ব্রাদার ইসলাম সুন্নি মুসলমান ভাইয়েরা বন্ধুরা, এবার আপনার উমাইয়া একটা ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে আপনার কিনা একটা কিনা চাবুক নিয়ে চলে আসলেন, একটা নতুন চাবুক নিয়ে চলে আসলেন। এবার হযরতে বেলালের চোখের সামনে এইভাবে চাবুক কানাকে ঘোরাচ্ছে আর বলে, বেলাল তুমি যদি কলেমা না ছাড়ো রে, তাহলে তোমাকে জর্জরিত করা হবে, তোমাকে চাবুকের আঘাত করা হবে। বেলাল বলেছিল, মা বোনের রাগো, আমার ভাইয়েরা দাদারা, ওরে শোন, আমি নবীর প্রেমিক, আমি নবীর বেলা আশিক, নবীর বেলা, শোনো রে, আমি কথা দিলাম, জান
आजान देने से नहीं डरते गुलाम हमें मुस्तफा सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करता एक बार जोरे बोले देन सुभान अल्लाह সুবহান আল্লাহ। এই চাবুক দেখে তোর ভয় লাগে না না তুই জানিস আমার শাস্তি কত ভয়ানক বলছে হ্যাঁ আমি জানি জোরে বলুন সুবহান আল্লাহ। বেলাল তুই প্রাণে মারা যাবি বেলাল বলেছিলেন ও মালিকের বেটা মালিক গো আমি যদি প্রাণে মারা যাই আমার নসিব খুলে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ। সারা দুনিয়া সবাই বলা বলে করবে রে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে এটাই তারা বলবে রে বারবার করে বেলালকে কলেমা ভোলাতে পারলো না ও মা বোনেরা ও গো আমার ভাইয়েরা দাদারা দিদিরা এবার শোনে এমন কোন মা বোন নাই বাপ ভাই নাই রে আজকে এক ফোঁটা জীবনীতে চোখের পানি পড়বে না এবার বাবা বেলালের জামা কাপড় খুলে দেওয়া হলো নাঙ্গা করে উলঙ্গ করে হযরতে বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগলো একটা মারে দুটা মারে রে তিনটা মারে এমনি করে কত মার খেয়ে যায় সকাল বেলাতে মার টর্চারিং চালু হলো দুপুর গড়ে গেল মার কিন্তু থামে না সন্ধ্যা হয়ে গেল মার কিন্তু থামে না হযরতে বেলাল আহা বলে না বাপরে বাপ বলে না চিৎকার মারে না বেলাল বলেছিলেন আল্লাহ গো আমি যদি আহা বলি বাপরে বাপ বলি আমার প্রেস্টিজ কমে যাবে আমার সম্মান ডাউন হয়ে যাবে এই জন্য আমি আহা বলবো না বাপরে বাপ বলবো না বেলালকে যত মারে গো বেলাল আনতাহাদুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা শরীফ পড়তে থাকে যত মারে তত কলেমার জোর বাড়ে জোরে বলুন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমার জোর বাড়ে মারতে মারতে উমাইয়ার হাত ক্লান্ত হয়ে গেল মার থেমে গেল বেলাল বলছে উমাইয়া আর কি মারবা না বেলাল বলছে আর মারবা না বেলাল তোকে এত মারলাম তোর কি লাগলো না বলছে শোনো আমাকে যত মার মেরেছো আমি আমার রহমতের নবীর দর্শন করেছি জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীকে দেখে আমার মনের ব্যথা বেদনা দূর হয়ে গেছে রাত্রে বেলায় বেলালকে বাবা টর্চারিং করা হলো হযরতে বেলাল মাটিতে ষাট হয়ে পড়ে গেছে আয় আয় রে আজকে যদি বেলালের মা থাকতো রে আজকে যদি বেলালের আব্বা থাকতো তাহলে বেলালের মেডিসিন দেওয়া হতো রে ভাই এবার বাবা বেলাল বলছে ডানে মিলতে পারি না আমি বামেও নড়তে পারি না চড়তে পারি না বেলাল পিঠের দিকে হাত দিয়া দেখতে লাগলেন বেলাল বলছে আল্লাহ গো আমাকে এত মার মেরেছে এত কষ্ট দিয়েছে আমি বেলাল আমার পিঠের দিকে হাত দিয়া দেখলাম আমার চামড়া তো দূরে থাক শরীরের মাংস গুলা পর্যন্ত ঝরে পড়ে গেছে মাংসগুলা সবে জানে উঠে গেছে আপনারাই আয় বলে শরীরে যদি খাম হয়ে যায় রাত্রিবেলায় ঘুম বাবা আসবে না সারা শরীরে ব্যথা গো সারা শরীরে ব্যথা এবার বাবা উমাইয়া বললে বেলাল রে তোকে এত মার মারলেও বল 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 তাড়াতাড়ি জলদি করে বল তুই কি কলেমা ছাড়বে না বেলাল বলছে না এই দেহে যত কোন প্রাণ আছে আমি কলেমা শরীর ছাড়বো না জোরে বলেন সুবহানাল্লাহ।
এই দেহে যতক্ষণ জান আছে প্রাণ আছে আমি কলেমা পড়বো না। আমার দেহ বলে নবী নবী, জোরে বলেন ভাই। এই বেলালের পুরো শরীরের চামড়া উঠে গেছে, মাংস বেরিয়ে গেছে। এরকম মর্মান্তিক মানুষ যদি দেখা যায়, কেউ সহ্য করতে পারবে? কেউ পারবে না। যাদের জান করা তারা পারবে, যাদের জান নরম তারা মাথা ঘোরাবে, ঠিক কিনা বাবা? বাকি আমি কালকে দেখতে চাই। একটা ভাই এই বেলালের শরীর জর্জরিত হয়ে গেছে। দাদারে আমার বন্ধুরা 3,000 টাকা একটা যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে দেওয়ার মতো নাই মসজিদের জন্য? যে বেলালের শরীরে এত মার মারা হয়েছে, একটা জায়গা বাদ রাখেনি, জোরে বলুন বাবা। কাল কিয়ামতের দিনে নেকি কমে যাবে, সেই দিন বলবেন আল্লাহ আমি বেলালের জীবনী শুনেছিলাম আর মিজানুর রহমানের কথাতে 3,000 টাকা দিয়েছিলাম, এই টাকা যদি কবুল হয়ে যায় তো আপনি বেলালের সঙ্গে জান্নাতে যাবেন, জোরে বলুন। ওরে ভয় করি না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরে বাপ পুরো মাজমা কাঁপিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ভয় করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে, আগুন হবে আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, জোরে বলে সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। ভয় করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে, আগুন হবে আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। এবার হযরত বেলাল আবার বলছে আমি কলেমা ছাড়বো না। বলছে ছাড়বে না? বলছে না, আমি কলেমা ছাড়ার জন্য মুসলমান হইনি রে, আমি নবীকে ভোলার জন্য কলেমা পড়িনি রে। যত মারবে তত মার রে, আমার দেহে যত জান আছে আমি কলেমা পড়ে চলে যাব, নবীর প্রশংসা করে চলে যাব, নবীর কোনো গান গেয়ে চলে যাব। ও মা বোনেরা, ওরে আমার ভাইয়েরা রে, এবার সবাই নেকরাও হযরত বেলালের জন্য রাত্রি বেলাতে মাটিতে আপনার বিছানা পেতে দেওয়া হলো না। উমাইয়া বললেন বেলালকে যদি মাটির নিচে আপনার ঘুমাতে দি, আরাম করতে দি রে, তাহলে শরীরে আধা জ্বালা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য বাবা একটা বড় বাবলা গাছ ছিল, ওই গাছের ওপর তালা পা আর নিচে তালা মাথা, সারা রাত বেলালকে টাঙিয়ে রাখেন। ওরে আমার বাপ যে ভয়েরা রে, আজকে কার জীবনে শুনতে লাগলেন? এবার আপনার নিজের বিবেক দিয়া বলেন, নিজের বিচার করে বলেন। ওরে আমার মা বোনেরা, একটা মানুষ ওপর তালা পা নিচে তালা মাথা 2 মিনিট 3 মিনিট করে থাকবে, কষ্ট বড় হবে। সারা রাত বেলাল কেমন করে থাকবে রে? বেলালের চোখে পানি পড়ে না, চোখে বাবা অশ্রু পড়ে না। বেলাল বলছে আল্লাহ গো, আমি যদি কাঁদতে লাগি তাহলে আমার প্রেস্টিজ একটু হানি হবে, আমার সম্মান একটু ডাউন হয়ে যাবে। এই বেলাল, তুই যদি কলেমা ছাড়িস রে, তাহলে তোকে গাছ থেকে নামানো হবে, আর যদি তুই কলেমা না ছাড়িস তাহলে তোকে গাছ থেকে নামানো হবে না। এবার সারা রাত এইভাবে থাকলে সকাল বেলাতে আপনার গেনা গাছ থেকে নামিয়ে দেওয়া হলো। বেলালের পুরো শরীর কানা ফুলে গেছে ভাইয়েরা রে। ওরে আমার মা বোনেরা,
এবারে কি হলো? সবাই হযরতে বেলালকে বলছে, বেলাল রে, এই গাছের ওপরে তোমার বড় কষ্ট হয়েছে আমি জানি। তুমি এত ভালো, এত ভালো, এত ভালো চাকর, তুমি একটা কাজ আপনার 10টি লোকের কাজ একাই করতে পারো। বেলাল, তোমাকে আমি কথা দিলাম তোমার অসুবিধা করতে দেব না। বেলাল রে, তুমি শুধু নবী ভুলে যাও। বলল, না না না, আমাকে বারবার এই কথা বলো না, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওরে আমার বন্ধুরা রে, আমার ভাইয়েরা রে, নবীর প্রেমিক বেলালের কথা শুনছেন ভাই। এবার হযরতে বেলালকে বলছে, বেলাল কলেমা তুমি ছাড়বা না? বলল, না আমি কলেমা ছাড়বো না। এই তাহলে শুন, বেলালকে আবার চাবুকের বাড়ি মারতে লাগলো। আপনারাই বলেন, প্রথম দিনের ঘায়ের যন্ত্রণা শুকায়নি রে। দ্বিতীয় দিন আবার ওই ঘায়ের ওপরে আবার চাবুকের বাড়ি মারতে লাগলো। আবার টর্চারিং চালু হলো, অত্যাচার চালু হলো। বেলাল আর সইতে পারে না গো, বেলাল সইতে পারে না। এবার বাবা টেনে 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 উমাইয়াটা ছোট্ট ঘরের ভিতরে বন্দি করলেন। ওই ঘরটা এত দুর্গন্ধময় ঘর, নাই দরজা, নাই দরজা রে ভাই। বেলালকে ভরে দেওয়া হলো, সুবহানাল্লাহ। আর বাঘের মতো গর্জন করে উমাইয়া বলল, এ বেলাল, তুই কলেমা ছাড়বি কিনা? কাল সকাল বেলায় দেখবো আবার তোর প্রতি অত্যাচার হবে। সারা রাত ওই ঘরে বেলাল বন্দি থাকবে। মা বোনেরা, আমার ভাইয়েরা, আপনারাই বলেন, দরজা নাই, জানালা নাই, আপনারাই বলেন কত কষ্ট বাবা ওই ঘরে হবে। অক্সিজেনের অভাব পড়ে যাবে, অক্সিজেন বিহীন বেলাল মারা যাবে, এটাই তাদের ধারণা ছিল বাবা। তবে রাখে আল্লাহ, মারে কে? আর নেয় আল্লাহ, তো বাঁচায় কে? বেলাল সারা রাত ওই ঘরে বন্দি। রাত 12টা বেজে গেল। গভীর রাতে বেলালের জ্ঞান আসলো, জোরে বলেন। গভীর রাতে জ্ঞান আসলো। বেলাল তাকিয়ে দেখল রে, হযরতে বেলাল উনি বলছে আমার জ্ঞান আসলো। আমি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। কি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম? ওই ঘরটা এত অন্ধকার ছিল, এত অন্ধকার, মনে হচ্ছে দ্বিতীয় অধর্মায় কবর, দ্বিতীয় সাহাবা খানা। কি করা যায়, কি করা যায়? এবার বাবা বেলাল বলছে, আমি ডানে ঝুঁকতে লাগলাম। ডান দিকে ঝুঁকি রে, ছোট ছোট পেরেকের বাড়ি আমার দেহে লাগতে লাগলো। আমি উঠে যদি দাঁড়াই আমার মাথায় পেরেক লেগে যাবে, আমি বসলেও আমার শরীরে পেরেক ঢুকে যাচ্ছে। ওই গভীর রাতে আল্লাহ তাআলার কাছে বেলাল আপনার দুহাত তুলে বলছে, আল্লাহ গো, আমাকে এত মার মেরেছে উমাইয়া, তোমাকে ডাকার মতো, দাঁড়িয়ে ডাকার মতো ক্ষমতা আমার নাই, আমার শক্তি নাই। আল্লাহ গো, ইয়া রহমান, ইয়া রহিম গো, ইয়া পরওয়ারদিগারে আলম খোদা গো, তবে তোমাকে আমি শুতে শুতে ডাকছি গো আল্লাহ। এই মাটিতে পয়ড়া, এই বিছানায় পয়ড়া আল্লাহ, আমি আমার প্রাণ বাঁচার জন্য দোয়া চাইছি না, শুধু এতটুকু দোয়া চাই, আমি আমার কঠিন বিপদে পড়ে গেলেও আমার নবীকে যেন না ভুলে যা। আমরা হলে কি বলতাম? যে আল্লাহ সুস্থ করো, আর নবীকে মানবো না, কলেমা শরীফ ভুলে যাব, উমাইয়ার হাতে হাত রাখবো, নাকি? ঈমান কারে বলে? নামাজ, রোজা, কলেমা, এর নাম হলো আমল, আর ঈমান হলো নবীর মহব্বত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত। জোরে বলেন, আর একবার জোরে বলেন। বাবা শেষ করে দিব,
ঘুমাচ্ছে জি 3,000 টাকা একটা ভাই হয়ে যান মুখ দিয়ে বার করেছি বাবা একটু মানটাকে রক্ষা করুন একাই যদি না পারেন 3 জন বন্ধু মিলে ওয়াদা করেন কালকে দিয়ে দিবেন পারবেন না ভাই সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি আসেন মা বোনেরা আপনারাও দিতে পারেন না মা আমার জননী আমার কার ছেলে চলে গেছে কবরে কার স্বামী চলে গেছে কবরে কার বেটি চলে গেছে কবরে এদের জন্য দোয়া করবো বাবা একটু তাড়াতাড়ি চলে আসো দরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফায়াত নবীর পাবে সাফায়াত দরুদ পড়ো সালামে পড়ো পাবে সাফায়াত ও মুমিনা একদিন কিয়ামতের দিন হবে রাসূল ছাড়া কে তরাবে নবী তোমার জান্নাতেরই আশা গো রাসূল তোমার জান্নাতেরই আশা গো সেদিন নবী কাঁদবে যারে যার উম্মত বড়ই গুনাহগার জোরে বলেন সেদিন নবী কাঁদবে যারে যার উম্মত বড়ই গুনাহগার সেদিন পাবো নবীজির নাজাত পাবো নবীর সাফায়াত দরুদ পড়ো সালামে পড়ো পাবে সাফায়াত দরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফায়াত নবীর পাবে সাফায়াত দরুদ পড়ো সালামে পড়ো পাবে সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد ওয়ালা আলে سيدنا ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا محمد ও রাজাপুরের মা বোনেরা বাপজি ভাইয়েরা এবার কি হলো হযরতে আবসে বেলাল ওই ছোট্ট ঘরের মধ্যে সারা রাত কেঁদে জারে জারে হয়ে যায় এত মার খেলো এত অত্যাচার সহিল রে বেলালের এক ফোঁটা চোখের পানি পড়ল না কিন্তু এই ঘরের ভিতরে ভরার পরে বেলালের চোখে পানি পড়ছে বেলালের চোখে পানি পড়ছে সকালবেলা হলো উমাইয়া শিকলটাকে খুলে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন জোরে বলেন আর যেমনি ঢুকে গেলেন উমাইয়া একেবারে দেখে চমকে গেল এই বেলাল এত মার মারলাম রে তোর চোখে পানি বেরোলো না জোরে বলেন তবে আজকে কেন তোর চোখে পানি পড়ছে আমি জানি রে তোর জীবনের ভুল শুধরিয়ে নিয়েছে আমাদের মূর্তি পূজা করবে আমাদের দেবদেবী পূজা করবে ও বেলাল আমি জানি তুই নবী ভুলে গেছিস রে বেলাল মাথা ইলিয়ে মাথা নড়িয়ে বলে না 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 আমি নবী ভুলে নাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ ও বেলাল আমি তোকে অফার দিচ্ছি রে বেলাল আমি তোর মালিক আমি তোকে জানাচ্ছি রে বেলাল শোন তুই যদি নবী ভুলে যাস তাহলে তোকে অর্ধেক সম্পত্তির মালিক বানায়া দেব বেলাল বলেছিল উমাইয়া রে নবীজির হাতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইলাই বিওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ উমাইয়া নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে প্রাণের চাইতে টাকা পয়সার চাইতে ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না এই জানের চাইতে নবীকে ভালোবাস নবী ভোলার জন্য কান্দিনি বরঞ্চ নবীকে হৃদয় নামে গেঁথে নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এই লেখা যে মিটাতে চাইবেন নিচে মিটে যাবে
নবীর গোলামের মৃত্যু হবে না, জোরে বলেন। সুবহানাল্লাহ। ওরা সর্বদাই জিন্দা থাকবে, শুধু জিন্দা তারা থাকবে না, ওরা জান্নাতের খাবার খেতে পাবে। বাবা বেলালকে বলছে, বেলাল তাহলে কাঁদছিস কেন? সম্পত্তি নিবি না, জমি জায়গা বাড়ি ভিটা কিছুই নিবি না? বলছে, শোন, আমার নবীজিকে দেখার জন্য টান পড়েছে, জোরে বলেন। সুবহানাল্লাহ। একবারও বলে না নিজের শরীরে এত ক্ষত বিক্ষত হয়েছে। বেলাল বলছে, আমার নবীকে দেখলে আমার মনের ব্যথা দূর হয়ে যাবে। দরবারে মোহাম্মদ কাকারিনা হামেদে দো, জোরে বলুন, কারিনা হামেদে দো। দরবারে মোহাম্মদ কাকারিনা हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो, जोरे बोलो सुभानअल्लाह। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। सुभान अल्लाह। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो, जोरे बोलो सुभानअल्लाह। तुम ले लो जुगी चंपा गोलाब वार चामेले, गोलाब वार चामेले। तुम ले लो जुगी चंपा गोलाब वार चमेली, गोलाब वार चमेली। तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, जोरे बोलो सुभानअल्लाह। बाबा हजरते बेलाल বলছেন, শোন, তাম দুনিয়া দিতে রাজি, আমার নবীকে দিতে রাজি নাই, জোরে বলুন। কে সুবহানাল্লাহ। বলছেন? আশিকে বেলাল বলছেন। ইস, গজলে বলছে বাবা কি যে বিবি জয়নাব আরজ করে, বিবি জয়নাব আরজ করে ইমামে হোসেনের তরে। মুসিবতে সদকা দিলে আল্লাহ রহম করে তারে, আল্লাহ পাক রহম করে। আহলে মোহাম্মদ করিছে ফরে, জোরে বলে সুবহানাল্লাহ। আহলে মোহাম্মদ করিছে ফরিয়া, হবে তারা কুরবানে ও মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন বাঁচাতে দে, আজ তোমার হোসাইন বাঁচাতে দে। আজ কারবালায় হবে কুরবানি ও মা ফাতেমা জননে। মায়ের রওজা জালি ধরে মরি মা কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, আজ কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার, জোরে বলেন সুবহানাল্লাহ।
বিদায় দিতে মা ফাতেমা আজ বহে যায় চোখের পানি ও মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দে কারবালায় হবে কুরবানি ও মা ফাতেমা জননী বাবারা ভাইয়েরা হযরত আবসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার টেনে টেনে নিয়ে আসলেন বেলাল রে তোকে এতবার বললাম তুই নবী ছাড়বি না বললো না 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 আমি নবী ছাড়তে পারবো না ঠিক আছে তাহলে তোকে নিয়ে যাওয়া হবে এবার বেলালকে নিয়ে গিয়া আপনার ভাইয়েরা বন্ধুরা একটা পাগলা ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হলো পাগলা ঘোড়ার সাথে আটকিয়ে দেওয়া হলো বেলাল পাগলা ঘোড়ার পায়ের তলায় পড়ে আছে আর পাগলা ঘোড়াকে চাবুকের বাড়ি মারতে লাগলো অটোমেটিক ওলা মোলা ধরতে আরম্ভ করলেন বেলালের শরীর কালার উপরে আপনার ঘোড়ার পায়া পড়ে যাচ্ছে রে মা বোনেরা আর যেখানে পা পড়ে আধা থাপলা হয়ে আপনার কিনা গোস্তগুলা জমিনের নিচে পড়ে যাচ্ছে বাবা বেলাল কত কষ্ট সহ্য করেছিল পাগলা ঘোড়ার পা থেকে আপনার বেঁধে খুলে দেওয়ার পরে বাঁধন আটকিয়ে দেওয়ার পরে এবার সময় এনে গেরাও এবার বেলালকে একটা ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গাতে আপনার গরম বালু মরুতে আসে মরুর বালু গরম হয়ে গেছে মাটিতে পা রাখা যায় না পা দিলে মনে হয় ফসকা পড়ে যাবে পা দিলে মনে হয় চামড়া উঠে যাবে বেলালকে ওই জায়গায় চিৎ করে শুইয়ে দেওয়া হলো ওরে আমার রাজাপুরের মা বোনেরা ওরে আমার বাপ যে ভাইয়েরা কত জায়গা থেকে জীবনে শুনতে এসেছো আজকে কান দিয়া শুনে নাও আজকে দিল দিয়া শুনে নাও হযরতে বেলাল হাবশী আপনার কিনা ওই জায়গাতে পড়ে আছে বাবা বেলালে আপনার কিনা বুকে 40 মণ পাথর চাপিয়ে দেওয়া হলো হাতে 40 মণ পাথর চাপিয়ে দেওয়া হলো পায়ে 40 মণ পাথর চাপিয়ে দেওয়া হলো যাতে বেলাল না হেলা লড়া করতে পারে আর নবীকে যেন ভুলে যায় এত মার মারলো এত অত্যাচার করলো ইস হযরতে বেলাল চুপচাপ খামোশ হয়ে দাঁড়িয়ে আছে ওই গরম মরর বালিতে সারাদিন বেলাল পড়ে থাকলেন কারো দোষ করে নয় অন্যায় করে নয় নবীকে ভালোবাসার কারণার্থে জোরে বলেন আল্লাহর কোরআন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী আপনি বলুন নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী গো তারা জানে আপনার ইত্তেবা করে আপনার পায়রাবি করে আপনার গোলামি করে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার পাহাড় সমতুল্য জীবনের গুনাহ খাতাকে মিটিয়ে দিয়ে maaf করে দিয়া আমি আল্লাহ গফুর রহিম তার জন্য দয়ার সাগর হয়ে যাব একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ বাবারা আমার মা বোনেরা এবার বাবা হযরতে বেলালকে আপনার কিনা ওইখান থেকে টেনে নিয়ে আসার পরে এবার টেনে নিয়ে আসার পরে সময়ে হযরতে বেলালকে 1000 লোকের সামনে চিৎ করে শুইয়ে দেওয়া হলো বেলাল বলো বলো তুমি নবী ভুলবা কিনা যদি না ভুলো রে তাহলে 1000 লোকে তোমাকে চাবুকের বাড়ি মারবে আপনারাই বলেন সারা শরীরে ঘা হয়ে গেছে রে ভাইয়েরা গোস্তগুলা উঠে গেছে মাংসগুলা পড়ে গেছে আপনারাই বলেন 1000 লোকে যদি একটা করে চাবুকের বাড়ি মারে তাহলে ওই শরীরে আর কি থাকবে রে ভাই ওরে আমার মা বোনেরা রে আর কি থাকবে হযরতে বেলাল বলল 1000 কেন আমাকে যত শত শত বাড়ি মারা হোক আমি আল্লাহর কসম নবীকে আমি দিতে পারবো না
সালাতু সালামে গয় আমার দরুদ সালামে গয় আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাই লাস্ট একবার কথা জোরে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামে গয় আমার দরুদ সালামে গয় আমার সালাতু সালামে গয় আমার দরুদ সালামে গয় আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় উড়ে যারে মন পাখি আমার সালাম কয়ো তুমি জোরে বলে সুবহানাল্লাহ উড়ে যারে মন পাখি আমার সালাম কয়ো তুমি গো অধমেরো পাগল কইরা অধমেরো পাগল কইরা লুকিয়ে আছো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের পাশে বেহেশতের বাগান আছে ও জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাশে বেহেশতের বাগান আছে গো